সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা শিখে নিব আরো তিনটা প্রিপোজিশন, যে তিনটা প্রিপোজিশনের মধ্যে কিছু সূক্ষ্ম পার্থক্য আছে। যে সূক্ষ্ম পার্থক্যগুলো জানলে আমরা বেশ কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করতে পারবো, যে কোশ্চেনগুলো দেখা গিয়েছে অ্যাডমিশন টেস্ট, চাকরির পরীক্ষা এবং এইচএসসি থেকে শুরু করে এসএসসি লেভেল পর্যন্ত। চলুন দেখে নেওয়া যাক। আমরা এখানে 6টা এক্সাম্পল দেখছি। 6টা এক্সাম্পলের মধ্যে এই 6টা এক্সাম্পলের তিনটা প্রিপোজিশন আমরা বসাতে পারবো। একটা হচ্ছে অ্যাট, আরেকটা অন এবং আরেকটা হচ্ছে ইন। এই তিনটে প্রিপোজিশনের ক্ষেত্রে আমাদের যেটা খেয়াল রাখতে হবে, অ্যাট সবসময় ক্লক টাইমের আগে বসে এবং অনটা বসে ডেইসের আগে। ইন প্রিপোজিশনটা তিন জায়গায় বসতে পারে, মান্থের আগে বসে, সিজনসের আগে বসে, ইয়ার্সের আগে বসে। এক্সাম্পল নাম্বার 1-এ দেখছি যে এখানে আছে 6 o'clock। এই 6 o'clock এটা হচ্ছে ক্লক টাইম। এখানে 6 o'clock হতে হবে কথা নেই, এটা 4 o'clock হইতে পারে, এটা 7 o'clock হইতে পারে। সেই ক্ষেত্রে যেহেতু এটা ক্লক টাইম, আমরা ক্লক টাইমের আগে প্রিপোজিশন বসাবো অ্যাট। এক্সাম্পল নাম্বার 2-তে আমরা দেখছি এখানে লেখা আছে ফ্রাইডে। ফ্রাইডেটা হচ্ছে ডে, তো আমরা জানি ডে এর আগে প্রিপোজিশন বসে অন। আচ্ছা, এক্সাম্পল নাম্বার 3টা আমরা লক্ষ্য করছি। এক্সাম্পল নাম্বার 3-তে লেখা আছে 6 এপ্রিল। সো 6 এপ্রিল আমরা কিন্তু পড়েছিলাম যে মান্থসের আগে প্রিপোজিশন বসে ইন। সেক্ষেত্রে আমরা কিছু মিস্টেক করি, যেমন এপ্রিল দেখা মাত্রই আমরা এটাকে মান্থ মনে করি, প্রিপোজিশন ইন বসানোর একটা সম্ভাবনা থাকে, বাট এটা ইন হবে না। কেন ইন হবে না? কারণ এটা পুরো এপ্রিলকে বোঝাচ্ছে, রেদার এপ্রিলের একটা দিন 6 এপ্রিলকে বোঝাচ্ছে। সো যেহেতু 6 এপ্রিলটা মান্থ না বুঝিয়ে এখানে ডে কে মিন করছে অথবা ডে বোঝাচ্ছে, সো আমরা এখানে ইন না বসাই, আমরা বসাবো প্রিপোজিশন অন। এরপর আমরা এক্সাম্পল নাম্বার 4 দেখতে পারি। এক্সাম্পল নাম্বার 4-এ আমরা দেখছি এখানে আছে এপ্রিল। এটা কিন্তু আবার ডে না, মান্থ, বিকজ এখানে এপ্রিল বলতে এপ্রিলের সব ডে কে বোঝাচ্ছে। সো এপ্রিল বলতে যেহেতু এপ্রিলের সব ডে কে বোঝাচ্ছে, আমরা আগেই পড়েছি যে মান্থের আগে প্রিপোজিশন বসে ইন। সো আমাদের এখানে প্রিপোজিশন হবে ইন। এরপর আমরা দেখছি এক্সাম্পল নাম্বার 5-এর মধ্যে আমরা দেখছি উইন্টার। আমরা জানি উইন্টার একটা সিজন, এখানে উইন্টার না হয় সামার হতে পারে অথবা অন্য কোনো সিজন হতে পারে। তো আমরা পড়েছি যে সিজনের আগে প্রিপোজিশন বসে ইন, সো আমাদের এখানে প্রিপোজিশন হবে ইন। সর্বশেষ আমরা 6 নাম্বার এক্সাম্পলে যেটা দেখছি যে 1971। এখানে 1971 হতে হবে কথা নেই, এটা 2023 হতে পারে, যে কোনো ইয়ার হতে পারে। তবে আমাদের যেটা জানতে হবে যে ইয়ারের আগে প্রিপোজিশন কি বসে, ইয়ারের আগে প্রিপোজিশন বসে ইন। সো 1971 এর আগে প্রিপোজিশন হবে ইন। সো আমরা আজকের ক্লাসে যেটা দেখলাম যে তিনটা খুবই গুরুত্বপূর্ণ প্রিপোজিশন, যাদের মধ্যে সূক্ষ্ম পার্থক্য আছে। একটা হচ্ছে অ্যাট, আরেকটা হচ্ছে অন, আরেকটা হচ্ছে ইন। এই তিনটা প্রিপোজিশন কোথায় কিভাবে বসবে আমরা এক্সাম্পলের মাধ্যমে সাজিয়ে নিলাম পার্থক্যগুলো। আমরা এভাবে প্রিপোজিশনগুলোর পার্থক্যগুলো, যে সূক্ষ্ম পার্থক্যগুলো আছে, যাদের মধ্যে কনফিউজিং আছে, এদেরকে সংযুক্ত করে আমরা প্রিপোজিশনের কনফিউশনগুলো দূর করার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।